দোলযাত্রার পরেই চড়চড়িয়ে বাড়ছে গরম। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও গরম কমছে না একবারেই। সকালের দিকে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। আজ রাতের পর কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া? আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়? এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের ৬ জেলায়। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ৬ জেলাতে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। বিকালের দিকে দু এক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হট ডে পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ২ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ায়ও বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গে আজ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকার কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলায় আজ শুষ্ক থাকবে আবহাওয়া। সোমবার থেকেই সব জেলাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিংয়ে ২০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে মালদা জেলার তাপমাত্রা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। চরম তাপপ্রবাহের পরিস্থিতি উড়িষ্যা এলাকায়। আসাম, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে রয়েছে ৩টি ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায় রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৯শে মার্চ ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি দেখা যাবে। রাতেও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বিকেল বা সন্ধ্যের পর বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১%।